এখানে আমি চা উৎপাদনের অনুকূল পরিবেশ, এটা একটা পেপার কাটিং থেকে আমি এখানে দিয়েছি। এখানে এই প্রশ্নটা মানে মাধ্যমিকে তো আছেই, আমরা যে বিভিন্ন কৃষিজ পরিবেশের অনুকূল পরিবেশগুলো প্রাকৃতিক এবং অর্থনৈতিক, এবং এটি এইচএসেও তোমাদের আছে। সব থেকে এখান থেকে লং কোশ্চেন যেটা আছে সেটা মাধ্যমিকের ক্ষেত্রে বেশি আসে, তবে এইচএস এর ক্ষেত্রে হয়তো ছোট ছোট শর্ট কোশ্চেন আসতে পারে যে কোন মৃত্তিকাতে চা চাষ ভালো হয়, এরকম। তবে মাধ্যমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট। কি লেখা আছে দেখো, চা উৎপাদনের অনুকূল অবস্থা। যে চা হচ্ছে মৌসুমী জলবায়ু অঞ্চলের পার্বত্য ও উচ্চভূমির ফসল। চা চাষের অনুকূল অবস্থাগুলি হলো, দেখো এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমে জলবায়ুগত পরিবেশটা দেওয়া আছে। যে বৃষ্টিপাত, চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন। বৃষ্টিপাতের পরিমাণ বছরে 150 থেকে 250 সেমি হলে চা চাষ ভালো হয়। উষ্ণতা কত না, গ্রীষ্মকালে 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতা হওয়া বাঞ্ছনীয়। মৌসুমী জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাত বেশি হওয়ায় এই অঞ্চলে চা উৎপাদনে খ্যাতি লাভ করেছে। মৌসুমী জলবায়ু মানে যে ভারতের জলবায়ু, যে মৌসুমী জলবায়ু, সেই জলবায়ুর কথাই বলা হয়েছে। মৃত্তিকা উর্বর লোহাযুক্ত দোআঁশ এবং পর্জল মাটি চা উৎপাদনে বিশেষ উপযোগী। পার্বত্য অঞ্চলের মাটি কিন্তু পর্জল মাটি, তাই চা গাছ মৃত্তিকার উর্বরা শক্তিকে সহজেই স্পষ্ট করে দেয় বলে জমিতে সার প্রয়োগের প্রয়োজন হয়। ভূপ্রকৃতি কি না, চা বাগিচায় জল নিকাশের সুবন্দোবস্ত থাকা একান্ত প্রয়োজন। তা না হলে গাছের গোড়ায় জল জমে গাছ নষ্ট হয়। এজন্য পাহাড়ের ঢালে ধাপ কেটে চায়ের চাষ করা হয়, যাতে জল সহজেই ঢাল বেয়ে নেমে যেতে পারে। নদী উপত্যকা বা সমতল ভূমিতেও চায়ের চাষ হয়, যদি সেখানে জল নিকাশের সুবন্দোবস্ত থাকে। অর্থনৈতিক পরিবেশের মধ্যে দেখো, প্রথমে কয়ে দেওয়া আছে শ্রমিক। আমরা সবাই জানি চা গাছ মানে চা পাতা তুলতে হলে খুব নিপুণ আর সুদক্ষ মানে মহিলারাই ভালো চা পাতা তুলতে পারে। তাই এখানে কোমল হাত দিয়ে বেছে বেছে চা পাতা তুলতে হয় বলে চা চাষে প্রচুর সুলভ এবং নিপুণ শ্রমিক, বিশেষত মহিলাদের প্রয়োজন হয়। শ্রমিকের নৈপুণ্যের ওপর চায়ের গুণাগুণ অনেকটা নির্ভর করে, কারণ দুটি পাতা ও একটি কুঁড়ি ঠিকমতো চয়ন করতে না পারলে চায়ের উৎকর্ষতা কমে যায়। স্বাভাবিকভাবে বাড়তে দিলে চা গাছ 6 থেকে 7 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, কিন্তু পাতা তোলার সুবিধের জন্য একে ছেটে সবসময় 1 মিটারের মধ্যে রাখা হয়, যাতে হাতের নাগালের মধ্যে পাতাগুলি থাকে। এভাবে গাছ ছাঁটার ফলে নতুন পাতা বের হয় এবং নতুন পাতায় পানীয় চায়ের উৎকর্ষতা বৃদ্ধি করে। মূলধন কি, প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদনের গুণমান ও উৎকর্ষ বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হয়। এই কারণে সার, কীটনাশক, বাগিচা রক্ষণাবেক্ষণ, শ্রমিকের মজুরি ইত্যাদি বাবদ প্রচুর মূলধন বিনিয়োগের প্রয়োজন হয়। পরিবহন কি না, চা বাগান থেকে উৎপাদন কেন্দ্রে এবং উৎপাদন কেন্দ্র থেকে বাজারে বা রপ্তানির উদ্দেশ্যে বিক্রয় কেন্দ্র থেকে বন্দরে পাঠানোর জন্য উপযুক্ত পরিবহন ব্যবস্থা থাকা দরকার। বাজার বা চাহিদা কি না, চা উৎপাদক অঞ্চল থেকে ভোগ কেন্দ্রগুলি নিকটে অবস্থিত হলে উৎপাদিত দ্রব্য অতি সহজেই ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া যায়। দেশে এবং বিদেশে চায়ের চাহিদা বৃদ্ধি, পরিবর্তন পানীয় ও বাজার সংকোচন এবং প্রতিযোগিতামূলক বাজার রপ্তানি বৃদ্ধি চায়ের উৎপাদন বৃদ্ধির পক্ষে সহায়ক। এখানে দেওয়া আছে যে বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে চা গাছের গায়ে রেড স্পাইডার নামক মাকড়ের উৎপাতে চায়ের গুণমান কমে যাওয়ায় বিশ্বর বাজারে ভারতে চায়ের কদর কমে যাচ্ছে। এই লেখাটি একজন স্কুল টিচারের লেখা, এই পেপার থেকে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি এখান থেকে উত্তরটি তৈরি করতে ভালো লাগে তাহলে তৈরি করে রাখবে।